এই দেশকে আমরা শিক্ষিত করে দেশের মানুষকে আমরা প্রতিবন্ধী যারা সুবিধা বঞ্চিত ব্যক্তি তাদেরকে সকল সমাজে সকল সেক্টরে আমরা যেন তাদের সম অধিকার সম সুযোগ সম অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্তি করতে চাই। আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দিয়ে যাচ্ছি, আমরা ইনক্লুসিভ শিক্ষা দিয়ে যাচ্ছি, তাহলে আমাদের কেন এত ব্যারিয়ার সৃষ্টি করে এই 16টা দিন আমাদের মানবতার জীবন পালন করতে হচ্ছে? এই প্রেস ক্লাব চত্বরে আপনারা জানেন আজকে পবিত্র রমজান মাসে খেয়ে না খেয়ে এই খোলা আকাশের নিচে শিক্ষক কর্মচারীরা অবস্থান করতেছে। আপনার কাছে আমরা এটা কখনো আশা করি নাই। একটি দেশের শিক্ষক কখনো খোলা আকাশের নিচে বসবাস করে তাদের আন্দোলন করতে পারে না। তাহলে আপনি শিক্ষিত সমাজ হিসেবে এটাকে আপনি অনেক দূরে তাদেরকে ঢেলে দিচ্ছেন, অনেক দূরে তাদেরকে অবস্থান করতেছেন। আপনি সুসংহতভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ চান না। আমরা এটা জানতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি। এই 16 দিনে যখন আপনার দৃষ্টি খুলে নাই, আমরা জানতে পারতেছি আপনি স্বৈরাচারের শাসনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি জেনে রাখেন 24-এর আন্দোলনে যেমন শেখ হাসিনা পালাবার 45 মিনিটও সময় পান নাই, আপনার জন্য 45 সেকেন্ডও থাকবে না যদি বাংলাদেশে আমাদের দৃষ্টিহীন মন্ত্রণালয় এখনো পর্যন্ত তাদের দৃষ্টিগোচর হয়নি, তাদের বোধোদয় হয়নি, তাদের বিবেক জাগ্রত হয়নি। তারা আজ চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে। তারা ক্ষমতার মসনদে রয়েছে। ক্ষমতার মসনদ কখনো চিরস্থায়ী নয়। সময়ের পরিবর্তনে কখন পাল্টে যাবে সেটা তাও জানবে না। বিগত ব্রিটিশ সরকার 17 বছর যে দাসের রাজত্ব কায়েম করেছিল, যে জুলুমের রাজত্ব কায়েম করেছিল, তাদের ক্ষমতা কিন্তু 45 মিনিটে শেষ হয়ে গেছে। আপনাদের ক্ষমতা 45 সেকেন্ডও থাকবে না যদি আপনারা যে দাসের রাজত্ব করেছেন, আমার যে অন্ধত্বের পথ অনুসরণ করেছেন, আপনারাও সেই পথে ধাবিত হচ্ছেন। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আমরা শিক্ষক, আমরা সমাজের সবচেয়ে ভদ্র মানুষ, আমরা জাতি করার কারিগর। আমরা আজকে 16 দিন যাবত রাস্তায় আছি না খেয়ে। 16 দিন যাবত আমরা রাস্তায় পড়ে আছি। পৃথিবীতে এমন কোন দেশ পাবেন না যে দেশের শিক্ষকরা তাদের ন্যূনতম চাহিদার জন্য, ন্যূনতম মৌলিক অধিকারের জন্য রাস্তায় পড়ে থাকতে হয়। কি আজব দেশ এটা! অথচ আমাদের কর্তা ব্যক্তিদের এখনো ঘুম ভাঙে না, তারা এখনো আইএস করে, তারা এসি রুমে বসে আছে। তাদের এই কষ্টের কথা, আমাদের অবর্ণীয় কষ্টের কথা তাদের কর্ণপাত হয় না এবং হবেও না কখনো। আজ আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা থেকে গেছি, আজ আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা আজ ছাড় দিতে রাজি নয়, আমরা অধিকার আদায়ে আজ বদ্ধপরিকর। যে কোনো মূল্যে হোক আমরা আমাদের অধিকার আদায় করব। যদি প্রয়োজনে রক্ত দিতে হয়, আমরা শেষ বিন্দু রক্তটুকু ঢেলে দেব আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা সুবর্ণ নাগরিকের শিক্ষক, এটা আপনাদের ভুলে গেলে চলবে না। যেখানে আপনার বারবার করে এসে এই বাংলাদেশে স্থান পেয়ে যায়, তারা বড় বড় ভাবে নির্যাতন করে যায়, এখনো তারা সেখানে বাংলাদেশে আছে। আর আমরা বাংলাদেশের নাগরিক, আমরা পাবো না? আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত? এটা জানতে চাই কারণ আমরা সত্যি মনে সাথে কথা বলছি, আপনার খুব পজিটিভ কিছু কষ্টজনক বিষয় উনি জানেন না। উনি বলেছেন আপনার 13তম আন্দোলন করতেছেন, আমি তো জানি না, আসেন না। ওরে বাবা, সারা বাংলাদেশ জানে কোন চেয়ারে এসেছে বাবা, কোন সে জমিদার আপনি, কোন সে ফিরমে থেকে আপনি শিক্ষকদের দুঃখের কথা জানেন না। এটা করতে লজ্জা যাবে। জানি না কথাটা না বলে এই যে কাজ করতেছে এটা না বলে তাড়াতাড়ি তাকে মেনে নিয়ে এই শিক্ষকদের সব আমাদের ঘরে ফিরে দেওয়া, ঘরে ফিরিয়ে দেওয়ার উপর দশা শেখা যায়। আর এই শিক্ষকরা আসতে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে, তারা থাকবে শিক্ষালয়, তারা থাকবে পাঠদানের ব্যস্ত, তারা থাকবে পরিবার পরিবারের কাছে। আসে কেন তারা রাস্তাতে তাদের কথা ছিল না? শিক্ষক আন্দোলনের মুখপাত্র নয়, শিক্ষক আন্দোলনের মুখপাত্র নয়। তাই তারা কেন আন্দোলন করবে? তাদের অধিকার আন্দোলন করবে।